হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, জনপ্রিয় বেটিং সাইট ক্রিকেসে যারা বেটবাজি খেলে ইনকাম করতে চান, আমার আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ক্রিকেসে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয় এবং কিভাবে এখানে ডিপোজিট করতে হয়। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাওয়া অথবা কমেন্ট বক্সে পাওয়া লিঙ্কের উপর একটি ক্লিক করে দিব। তারপর আমরা বর্তমান যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, সেম এমন একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আমরা এই যে ইন্ডিয়া যে লগোটি দেখতে পাচ্ছি, যে পতাকাটি, এই পতাকাটির উপর একটি ক্লিক করে এটা হচ্ছে আমরা এখান থেকে বাংলাদেশ করে নেব। তারপরে হচ্ছে আমরা এখানে যে সাইন আপ বাটনটি দেখতে পাচ্ছি, এই সাইন আপ বাটনটির উপর একটি ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। উপরে দেখেন অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম একটি ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটি হবে সবগুলো অক্ষর ছোট হাতের এবং শেষে কিছু সংখ্যা যুক্ত করতে হবে। এবং নিচে হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটি হতে হবে প্রথম অক্ষরটি বড় হাতের, তার পরেরগুলো সব ছোট হাতের, শেষে কিছু সংখ্যা। তারপরে হচ্ছে ভিউয়ার্স কনফার্ম পাসওয়ার্ড। উপরে আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন, এই পাসওয়ার্ডটাই কপি করে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন। তারপরে হচ্ছে কারেন্সি, এটা বিডিটি সিলেক্ট করাই থাকবে। যারা বাংলাদেশ থেকে খুলবেন তাদের জন্য কিন্তু পরিবর্তনের দরকার নেই। তারপরে হচ্ছে ফুল নেম, এখানে হচ্ছে আপনারা আপনাদের রিয়েল নেমটি দিবেন। তারপরে হচ্ছে ফোন নাম্বার, অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট মানে লেনদেন করার মতো এমন একটি অ্যাকাউন্ট রয়েছে, সে নাম্বারটাই এখানে বসিয়ে দিবেন। কারণ যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন, শুধু সেই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র নিতে পারবেন। তাই এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটি বা নগদ নাম্বারটি বসিয়ে দিব। তারপরে হচ্ছে ভিউয়ার্স ইমেল, এখানে আপনারা আপনাদের ইমেলটি বসিয়ে দিবেন। সবশেষে আমরা 4 সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি 8427, এই 4 সংখ্যার ভেরিফিকেশন কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব। আমি আপনাদের অ্যাকাউন্টটি খুলে দেখাচ্ছি। আমি এই পুরো ফর্মটা আমি নিজের মতো করে ফিল আপ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, এখানে দেখেন আমার ফর্মটি কিন্তু পূর্ণ করা হয়ে গেছে। আমি উপরে দিয়েছি হচ্ছে সবগুলো অক্ষর ছোট হাতের আসিফ 7007, এটা হচ্ছে আমার ইউজার নেম। তারপরে হচ্ছে পাসওয়ার্ড কিন্তু আমি ইউজার নেমের সাথে মিল রাখছি। প্রথম অক্ষরটা বড় হাতের, সবগুলো ছোট হাতের আসিফ, তারপরে হচ্ছে 10203, মানে আমার ফোন নাম্বারের লাস্ট 4-5টা অক্ষর, এবং আমার নেম দিয়ে বা ABCD 1 2 3 4 এভাবেও কিন্তু আপনার পাসওয়ার্ডটি দিতে পারেন। তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, উপরে পাসওয়ার্ডটি আমি কপি করে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিয়েছি। কারেন্সি বিডিটি রাখছি। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার রিয়েল নেম আসিফ ইসলাম, তারপর হচ্ছে আমার নগদ নাম্বার, তারপর হচ্ছে আমার ইমেল। তারপরে আমি ডান পাশে যে ভেরিফিকেশন কোডটি পেয়েছি, এটা জাস্ট আমি বাম পাশে খালি ঘরে বসিয়ে দিচ্ছি। তো আমার ফর্মটি কিন্তু সম্পূর্ণ ফিল হয়ে গেছে। এখন হচ্ছে আমি নিচে মেক শিওর বাটন দেখতে পাচ্ছি, এই মেক শিওর বাটনটির উপর একটি ক্লিক করে দিব। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যদি আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বার বা ইমেল বা ইউজার নেম ভুল থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনারা সেটা কিন্তু এডিট করে নেবেন। তো ভিউয়ার্স, অ্যাকাউন্টটি হয়ে যাবার পরে এখান থেকে এই যে আমরা হোম পেজ বাটনটি দেখতে পাচ্ছি, এই হোম পেজ বাটনটির উপর একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এই মাই অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে এই যে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছি, এই পার্সোনাল ইনফোর উপরে আমরা একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, এখানে দেখেন আমার ফোন নাম্বার এবং ইমেল এই দুইটা হচ্ছে এখান থেকে ভেরিফাই করতে হবে। এজন্য ফোন নাম্বারের পাশে সর্বপ্রথম যে নট ভেরিফাই লেখাটি আছে, এই নট ভেরিফাই লেখাটির উপর একটি ক্লিক করে দিব। তারপরে ভিউয়ার্স, এখান থেকে এই যে ভেরিফাই, এই ভেরিফাইয়ের উপর একটি ক্লিক করে দিব। তারপর আমাদের ফোনে 1 থেকে 5 মিনিটের মধ্যে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজের মাধ্যমে। 4 সংখ্যার ভেরিফিকেশন কোডটি আপনারা এই যে খালি ঘর দেখতে পাচ্ছেন, এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। আমার কিন্তু মেসেজটি চলে এসেছে। আমার কোডটি হচ্ছে 9009। এই 9009 এই কোডটি আমি এই খালি ঘরে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে সাবমিট, এই সাবমিটের উপর একটি ক্লিক করে দিলাম। আমার কিন্তু ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। ফোন নাম্বারটি যেভাবে ভেরিফাই করেছেন, সেম একই প্রসেসে আপনারা এখান থেকে ইমেলটিও এভাবে ভেরিফাই করে নেবেন। ইমেলের ক্ষেত্রে 4 সংখ্যার ভেরিফিকেশন কোডটি কিন্তু আপনাদের ইমেলে পাঠানো হবে। তবে ইমেল ভেরিফাই না করা থাকলেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, উইথড্র নিতে পারবেন, গেম খেলতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, যদি শুধু এখানে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করা থাকে।
অবশ্যই আপনাদের অনলি ফোন নাম্বারটি ভেরিফাই করা থাকতেই হবে। এবং সবশেষে নিচে এডিট বার্থডে রয়েছে, এই এডিট বার্থডের উপর একটি ক্লিক করে এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা বসিয়ে নিব। তবে জন্ম তারিখ বসানো না থাকলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন হচ্ছে আমরা গেম খেলার জন্য ডিপোজিট করব। তো ডিপোজিট কিভাবে করব এবং কিভাবে বোনাস নিব, এজন্য আমরা এই যে দেখেন ডিপোজিট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি, এই ডিপোজিটের উপর একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। উপরে দেখেন সিলেক্ট প্রমোশন এক্সট্রা 1 ডিপোজিট বোনাস। তো আমরা ডান পাশে যে ছোট আইকনটি দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করে এখানে দেখেন আমাদের ডিপোজিটের যে প্রমোশন যে অফারগুলো এখানে কিন্তু শো হয়ে গেছে। এখান থেকে কিন্তু চাইলে আমরা বোনাস নিতে পারবো। তো আপনারা সবসময় হচ্ছে নর্মাল ডিপোজিটই করবেন, কারণ নর্মাল ডিপোজিটে কিন্তু কোনো ধরনের কোনো টার্নওভার নেই। যদি আপনারা বোনাস নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টার্নওভারটি অনেক বেড়ে যাবে। তো আপনারা অলওয়েজ নরমালে রাখবেন। তারপরে হচ্ছে আপনারা এখান থেকে ডিপোজিটটি করবেন। তো ডিপোজিটটি কিভাবে করবেন? এজন্য হচ্ছে আপনারা বিকাশ হলে বিকাশ অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। নগদ হলে নগদ অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। আমি যেহেতু বিকাশ থেকে ডিপোজিটটি করব তাই আপনাদের বিকাশ থেকে করে দেখাচ্ছি। তারপরে হচ্ছে ভিউয়ার্স একটু নিচে আসবেন স্ক্রল করে। তো এখানে হচ্ছে মিনিমাম ডিপোজিট হচ্ছে ৳400 এবং সর্বোচ্চ ডিপোজিট হচ্ছে বিকাশ নগদ রকেটে ৳25,000। তার বেশি যদি আপনারা একসাথে ডিপোজিট করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের লোকাল ব্যাংকের মাধ্যমে করতে হবে। আমি যেহেতু বিকাশ থেকে ৳১,০০০ ডিপোজিট করব, এজন্য হচ্ছে আমি ৳১,০০০ অ্যামাউন্টের উপরে একটি ক্লিক করে দিব। তারপরে নিচে সাবমিট রয়েছে, এই সাবমিট বাটনটির উপরে একটি ক্লিক করে দিব। দেখেন ভিউয়ার্স আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। উপরে দেখেন ডিপোজিট পরিমাণ, এটা হচ্ছে আমার ডিপোজিট পরিমাণ ৳১,০০০। তারপরে নিচে হচ্ছে বিকাশ এজেন্ট নম্বর, এটা হচ্ছে কোম্পানির এজেন্ট নাম্বার। এই নাম্বারে আমাদের ক্যাশ আউট করতে হবে। এজন্য আমরা ডান পাশে যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এখান থেকে আমরা নাম্বারটি কপি করে নিব। নাম্বারটি কপি করা হয়ে গেলে ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব সরাসরি বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপ থেকে আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি, কোম্পানির এই নাম্বারে আমরা ৳১,০০০ ক্যাশ আউট করব এবং এখান থেকে আমরা এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিব। তারপর ভিউয়ার্স আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে আসবো হচ্ছে এই পেজটাতে। আমাদের ক্যাশ আউটটি সফল হয়ে যাবার পরে এখান থেকে এই যে দেখেন, এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বারটি সিলেক্ট করে নিব যে আমরা এই নাম্বারটি থেকে ক্যাশ আউটটি করেছি। তারপরে নিচে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। আমরা যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করেছিলাম ওই ট্রানজ্যাকশন আইডিটি আমরা এই ঘরে পেস্ট করে দিব। আমরা এই নিশ্চিত করুন লেখাটির উপরে একটি ক্লিক করলেই কিন্তু আমাদের ডিপোজিটটা সাবমিট নিয়ে নিবে। তো আমি কিন্তু ডিপোজিট করি নাই, যার কারণে হচ্ছে কোনো ট্রানজ্যাকশন আইডি এখানে দিতে পারছি না। আমি কিন্তু এখানে আপনাদের ভুলভাল একটি ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স আমি ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করার পরে এই যে নিশ্চিত করুন এটার কিন্তু কালারটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি নিশ্চিত করুনে একটি ক্লিক করি আমার ডিপোজিটটি কিন্তু সাবমিট নিয়ে নিবে। আমি এখানে কিন্তু কোনো ডিপোজিট করি নাই, জাস্ট আপনাদের বুঝিয়ে দেখালাম কিভাবে আপনারা ডিপোজিট সাবমিট করবেন। আর অবশ্যই আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন্ড করা আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখন হচ্ছে আপনারা গেমগুলো কিভাবে খেলবেন। এখানে আমরা যে স্পোর্টস দেখতে পাচ্ছি, আপনারা যত ধরনের স্পোর্টস গেম আছে ফুটবল, আইপিএল, বিপিএল, সিপিএল, টেনিস, কাবাডি, বিগ ব্যাশ মানে যত প্রকার স্পোর্টস গেম রয়েছে আপনারা এই স্পোর্টসের মধ্যে পাবেন। তারপরে হচ্ছে ক্যাসিনো, ক্যাসিনোর মধ্যে রয়েছে সেক্সি, ইভো, পিপি, পিটি। এখানে কিন্তু প্রচুর প্রচুর গেম রয়েছে। ক্যাসিনোর সবচেয়ে পপুলার গেম হচ্ছে ইভোতে। আপনারা এখান থেকে ইভোতে চলে যাবেন। দেখেন ইভোর কিন্তু এখানে প্রচুর গেম রয়েছে, যে গেমগুলো আপনারা এখান থেকে খেলে ইনকাম করতে পারবেন। মিনিমাম এখানে ৳20 থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত এখানে কিন্তু বাজি খেলা যায়। যদি আপনারা বেটিং সংক্রান্ত এবং ডিপোজিট সংক্রান্ত বা উইথড্র সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন, এখানে কিন্তু এই যে কোম্পানির লাইভ চ্যাট রয়েছে, এই লাইভ চ্যাটের মধ্যে কিন্তু আপনারা যে কোনো প্রবলেম সমাধান করতে পারবেন। এজন্য আপনারা হচ্ছে এই লাইভ চ্যাটের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে ভিউয়ার্স এখানে হচ্ছে আপনার কোম্পানির কিন্তু একজন এজেন্ট রয়েছে, তারা কিন্তু আপনার সাথে কথা বলবে। এটা হচ্ছে কিছুটা ডাউনলোডিং দিবে। এখানে দেখেন উপরে সর্বপ্রথম হচ্ছে আপনার ইউজার নেমটি দিবেন। এখানে হচ্ছে আমি আমার এই অ্যাকাউন্টের ইউজার নেমটি বসিয়ে দিচ্ছি। আপনার যে ইউজার নেমটি রয়েছে এখানে বসিয়ে দিবেন লাইভ চ্যাটে কথা বলার জন্য। তারপরে যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটি খুলছেন এই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন।
নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে দেখেন এই যে স্টার্ট রয়েছে, স্টার্টসের উপর একটি ক্লিক করে দিবেন। এখানে কোম্পানির একজন এজেন্ট কিন্তু চলে আসবে। উপরে দেখেন এখানে কিন্তু কোম্পানির একজন এজেন্ট কিন্তু এখানে দেখেন চলে আসছে। এখানে হচ্ছে হ্যালো স্যার, ক্রিকেস লাইভ চ্যাটে আপনাকে স্বাগতম। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি আপনার সমস্যার কথা এখানে লিখবেন। এখানে লিখে এই যে সেন্ড বাটন রয়েছে, এই সেন্ড বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। আমার কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আমি হচ্ছে জাস্ট দেখানোর জন্য আমি হচ্ছে এটা ক্লোজ দিয়ে বের হয়ে গেলাম। যেকোনো সমস্যা আপনারা লাইভ চ্যাটে কথা বলে এখান থেকে সমাধান করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।